হাতে সময় কম থাকলে আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে দারুণ কিছু ডেজার্টের রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও বেশ ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি হাফ কাপ সাবুদানা নিয়েছি, আর এখানে আমি ছোট সাবুদানাগুলো নিয়েছিলাম। এবার জল দিয়ে সাবুদানাগুলোকে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকমের ময়লা না থাকে। খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন বেশ কিছুটা পরিমাণ জল এইভাবে দিয়ে রেখে দিতে হবে 30 মিনিটের মতন। এতে সাবুদানাগুলো জলটা শোক করে নেবে। আর এদিকে এখন 30 মিনিট পরে দেখাচ্ছি। কড়াইতে মেজারিং কাপের 2 কাপ জল দিয়ে দিলাম। যখন জলটা হালকা গরম হয়ে যাবে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। এবার খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের দলা না থাকে। আর ফ্লেমটা লোতে করে দিয়েছি, তাহলে আর গুঁড়ো দুধগুলো দলা পাকাবে না। যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে। আর 30 মিনিট পরে সাবুদানাগুলো বেশ জলটা শোক করে ফুলে উঠেছে। এখন সমস্ত সাবুদানাটা দিয়ে দিলাম। তারপরে লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে সাবুদানাগুলো আবার দলা পাকিয়ে যেতে পারে। আর 1 চিমটের মতন দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। এলাচ গুঁড়োটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ চিনি দিলাম, তবে চিনির পরিমাণটা আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। চিনিটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এখানে হাফ কাপ সাবুদানার জন্য হাফ কাপ চিনি যথেষ্ট। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম, আর মেল্টও হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে, মানে 6 থেকে 7 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। প্রায় 7 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। এখন ফ্লেমটা লোতে আছে। আর দিয়ে দিচ্ছি চা চামচের 2 চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডার না থাকলে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে অল্প জল নিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে তারপরে দিতে হবে। আর 4 চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে। আগার আগার পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখন ফ্লেমটা আবার মিডিয়ামে করে দিলাম, আর 4 থেকে 5 মিনিট রান্না করে নিতে হবে, যাতে মিশ্রণটা আর একটু ঘন হয়ে যায়। এতে ডেজার্টটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব কম সময় কম উপকরণ দিয়ে বানানো যায়। প্রায় 5 মিনিট রান্না করে নিয়েছিলাম, ফ্লেমটা মিডিয়ামেই ছিল। এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি। মিশ্রণটা একেবারেই রেডি, এর থেকে বেশি ঘন করার দরকার নেই। এখন এরকম একটা কেক টিন নিয়েছি, আর কেক টিনের নিচে একটা বাটার পেপার দিয়ে রেখেছিলাম। এতে ডিমোল্ড করতে সুবিধা হবে, আর নাহলে অল্প একটু তেলও ব্রাশ করে রাখতে পারেন, কোনো অসুবিধা হবে না। এখন কিছুটা পরিমাণ মিশ্রণ দিয়ে ভালো করে ট্যাপ করে নিলাম। আপনারা যে কোনো ধরনের চৌকো মোল্ডেও নিতে পারেন, বা স্টিলের যে কোনো প্লেটেও নিতে পারেন, বা পাত্রের মধ্যেও নিতে পারেন। আর বাকি মিশ্রণটা আর একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। একইভাবে একটু ট্যাপ করে নিতে হবে। আর 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। এমনি ফ্রিজে রাখতে হবে, ডিপ ফ্রিজে রাখার দরকার নেই। এবার 1 ঘন্টা পরে দেখাচ্ছি। এবার ডিমোল্ড করে নেব। আর আপনারা দেখুন কত সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। তার জন্য একটা ছুরি নিতে হবে বা হাতা নিতে হবে, আর এইভাবে সাইডগুলোকে একটু আলাদা করে নিতে হবে, যাতে খুব সহজে ডিমোল্ড হয়ে যায়। এবার একটু কেক টিনটাকে উল্টে নিতে হবে, বা যে কোনো পাত্রের মধ্যে রেডি করছেন সেই পাত্রটিকে একটু উল্টে নিতে হবে। খুব সহজেই ডিমোল্ড হয়ে যায়, আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। এবার প্রথমে লম্বা করে কেটে নেব, আর লম্বা অংশটাকে চৌকো পিসে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই রেডি করতে পারেন। ভীষণ নরম তুলতুলে এই ডেজার্টের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।